অসম কংগ্রেসের চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ। হাইলাকান্দিতে কংগ্রেস প্রার্থী রাহুল রায়। আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় 2006 থেকে 2011 পর্যন্ত আলগাপুরের বিধায়ক ছিলেন তিনি। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের ছেলে রাহুল। অন্যদিকে একই আসনে বিজেপি থেকে লড়ছেন মিলন দাস। এবারের নির্বাচনে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই চতুর্থ তালিকা প্রকাশিত হয়েছে অসম কংগ্রেসের এবং সেখানেই কিন্তু হাইলাকান্দি থেকে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে রাহুল রায়কে, যিনি আলগাপুরের প্রাক্তন বিধায়ক। 2006 থেকে 2011 পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। প্রতিনিধি অমিতাভ শর্মা রয়েছে আমার সঙ্গে ফোন লাইনে। অমিতাভ, একেবারে চতুর্থ দফার প্রার্থী তালিকাতে একেবারে চমক বলা যায়, কারণ প্রাক্তন বিধায়ক রাহুল রায় তাকে দাঁড় করানো হয়েছে এবং তার প্রতিপক্ষ যিনি রয়েছেন বিজেপির আসন থেকে তিনি লড়ছেন মিলন দাস। কার্যত একেবারে নির্বাচনে জোরদার লড়াই দেখা যাবে বলাই যায়। হ্যাঁ প্রিয়াঙ্কা, হাইলাকান্দির আসনে একদম লড়াই একদম জমে গেছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে অনুমান করছে রাজনৈতিক মহলে। দেখা গেছে ডিলিমিটেশনের পর এই প্রথম নির্বাচন হচ্ছে 2026-এর। আগে ছিল 3টে সমষ্টি হাইলাকান্দি জেলাতে, এখন 2টা সমষ্টি, একটাতে আলতাপুর কাটলিচুরা, একটা হাইলাকান্দি সমষ্টি। দেখা গেছিল যে আলতাপুর কাটলিচুরা যেহেতু মাইনরিটি ভোটারটা বেশি, ওইখানে কংগ্রেসের প্রার্থী শুরুতেই দিয়ে দিয়েছিল। কিন্তু যেটা হাইলাকান্দি আসন রয়েছে, সেই হাইলাকান্দি আসনে দেখা গেছে 2,20,000 ভোটারদের মধ্যে প্রায় 75,000 হিন্দু ভোটাররা বেশি। এখানে হিন্দু অধ্যুষিত যেহেতু এলাকা, এখানে গেরুয়া শিবির একদম মানে কনফার্ম ছিল এই সিট থেকে একজন বিধায়ক চয়ন করবে এরা। কিন্তু দেখা গেছে একদম লাস্ট মুহূর্তে কংগ্রেস এই সিটের জন্য একটা চমক দেখাচ্ছে। এটা নিজের ট্রাম্প কার্ড যেটা ছিল লুকিয়ে রাখা ছিল, সেই ট্রাম্প কার্ড ব্যবহার করেছে গতকাল রাতে। দেখা গেছে রাহুল রায়, যিনি 2006 থেকে 2011 পর্যন্ত বিধায়ক ছিলেন আলগাপুর সমষ্টিতে, এই তখনকার আলগাপুর সমষ্টির অধীনে অনেক হিন্দু অধ্যুষিত বাগান ছিল। সেই বাগানগুলো আজকে ডিলিমিটেশনের পর দেখা গেছে হাইলাকান্দির আসনে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সেই যেগুলি আসন ছিল আর তখনকালীন রাহুল রায় সেই আলগাপুর বিধায়ক থাকাকালীন অনেক উন্নয়নমূলক কাজও করেছিলেন এবং বলতে গেলে সেই বাগানগুলি রাহুল রায়ের ভোট ব্যাংক ছিল তখনের সময়। দেখা গেছে যেহেতু এই বাগানগুলি এখন হাইলাকান্দি আসনের অধীনে চলে এসেছে, এখন গেরুয়া শিবিরের প্রার্থী ডক্টর মিলন দাসের জন্য একটি প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই করতেই হবে এখানে, কারণ রাহুল রায় কংগ্রেসের এখন ট্রাম্প কার্ড। যেহেতু 75,000 ভোট হাইলাকান্দি আসনে বেশি হিন্দু রয়েছে, কিন্তু এই যে হাইলাকান্দির হিন্দু ভোটারদের মধ্যে যদি রাহুল রায় মাত্র 30 থেকে 40,000 ভোট নিজের কাছে আনতে পারেন, তাহলে তার জয় নিশ্চিত বলে ভাবছে হাইলাকান্দির রাজনৈতিক মহল। দেখা গেছে তাছাড়া রাহুল রায় অনেক অভিজ্ঞতা সম্পন্ন, অনেকদিন থেকে রাজনীতিতে আছেন। উনার পিতা গৌতম রায় একসময় দাপটে মন্ত্রী ছিলেন। তাছাড়া রাহুল রায় হাইলাকান্দি জেলা কংগ্রেসের অনেকদিন প্রেসিডেন্টও ছিলেন। হাইলাকান্দির যে রাজনীতি যেটা আছে সেটি নতুন ওনার কাছে। তাছাড়া মিলন দাসের ক্ষেত্রে বলতে গেলে মিলন দাস দ্বিতীয়বারের জন্য অবতীর্ণ হচ্ছেন। গত বিধানসভা ইলেকশনে তিনি প্রার্থিত্ব পেয়েছিলেন, কিন্তু অল্প ভোটের জন্য তিনি জয়ী হতে পারেননি। সেই আসনটি জিতে নিয়েছিল এআইডিএফ প্রার্থী জাকির হোসেন লস্কর। কিন্তু এই বছর যেহেতু শিহর চিট ছিল হাইলাকান্দির আসনটি, তার জন্য পুনর্বার আবার মিলন দাসকে দেওয়া হয়েছিল, কিন্তু এখন বাধা হয়ে দাঁড়িয়েছেন রাহুল রায়। এখন দেখা যাবে আগামী 2026-এর নির্বাচনে এই যেটা হাইলাকান্দি সমষ্টি কাজ ঝুলিতে চায়। তাছাড়া দেখা গেছে আমরা শুনতে পেরেছি রাহুল রায় যেহেতু রাজ্যের বাইরে আছেন, আগামীকাল রবিবার তিনি হাইলাকান্দিতে আসবেন এবং হাইলাকান্দি যত মসজিদ আছে সেই ঘুরে ঘুরে আশীর্বাদ নেবেন এবং সোমবার উনি আনুষ্ঠানিকভাবে শেষ দিনে নিজের মনোনয়নপত্র দাখিল করবেন। বেশ, ধন্যবাদ অমিতাভ।